হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু WB এক্সাম পোর্টাল। তো আমি তোমাদের যেমনটা বলেছি যে প্রায় অন্তত চেষ্টা করব যে 600টা মতো অঙ্ক তোমাদের করিয়ে দেওয়ার। তো আজকে 31 দাগ তোমাদের হচ্ছে, তার দেখতেই পাচ্ছ। তো প্লেন একটা সরল, এবং এটা রেলওয়ে গ্রুপ ডিতেই পড়া। তো একটা সরল দেওয়া হয়েছে, দেখো এটাকে আমি বলবো যে প্রচুর মেথড অনেকে বলবে, আমি বলবো প্লেন ক্যালকুলেশন করো, কারণ মেথড কোনটা অ্যাপ্লাই করবে সেটা ভাবতেই প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, এখানে আমাদের ভাগ আছে আমরা দেখতে পাচ্ছি, আর এই জায়গায় আমাদের কি আছে, গুণ আছে। তো ডেফিনেটলি আমাদের ভাগ আগে হবে। ভাগ করতে গেলে এটার আমাদের কি দরকার, রুট দরকার। ঠিক আছে, স্কোয়ার রুট দরকার। এটা স্কোয়ার রুট আমাদের কী হবে, আমরা জানি 33 হবে। এগুলো তো মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, 33। তো এই 33 দিয়ে তুমি যদি 627কে ভাগ করো, ঠিক আছে, তাহলে তোমার কী আসছে এই জায়গায় তোমার কী আসছে, 19 চলে আসছে। আচ্ছা 19 আমি বুঝলাম কী করে, দেখো 3 আর 9 করলেই আমার এখানে 7 আসে, ইউনিট ডিজিট। 3 × 9 করলে 7 আসে, তো 19ই হবে। 29 হলে আরও বেশি হয়ে যাবে, 29 হলে অনেক বেশি হয়ে যাবে। ঠিক আছে, তো 19 হবে কেন? আচ্ছা 29 হলে কেন বেশি হবে বলছি, দেখো তুমি যদি 30-এর সঙ্গে 20 যোগ গুণ করো, তাহলে তুমি দেখতে পাচ্ছ 600 চলে আসছে। ভালো করে বুঝবে। তুমি যদি দেখো, আমি নিচে একটু বলি তোমাদের, ঠিক আছে, তুমি যদি সাপোজ ধরো 30 ইন্টু তুমি সাপোজ ধরো 20 করছো, তাহলে তোমার কী চলে আসবে, 600 আসবে কি আসবে না বল, আসবে। তাহলে 30 × 20 করলেই তোমার 600 আসছে। আর এখানে দেখো 30 নেই, এখানে কত আছে, 33 আছে। তাহলে একটু নিচে নামবে, একটু তোমাদের নিচে নামাতে হবে। ঠিক আছে, তো এখানে 19ই তোমাদের হবে। এগুলো কি হয়, ক্যালকুলেশন যত তুমি করবে না, তত তোমার এগুলো বুঝতে সুবিধা হবে। এইসব জিনিসপত্র ক্যালকুলেশন না করলে বোঝাই যাবে না যে কোথা থেকে কী হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এবার কি আছে, এই 19 তো এলো, এই 19 তো তোমাদের চলে এসেছে। আর দেখো এখানে 14 রয়েছে, এই ভাগফলটাই আমরা কী পেয়ে গেছি, 19 পেয়ে গেছি। এখানে দেখো 14 রয়েছে, তো 19 × 14 করে দাও। ঠিক আছে, তো 19 × 14, ওকে, গুণ করা সোজা, বুঝতেই পারছো। আর এখানে সাপোজ ধরো এক্সের কিউব আছে, আর এখানে সাপোজ ধরো তোমাদের আছে 141 আছে। ঠিক আছে, তো কী করবো, তুমি 19 × 14 করতে পারো, বা এখানে তুমি ইউজ করতে পারো ডিজিট সাম। কিন্তু আমি বলবো দেখো এতগুলো 5 আছে। আচ্ছা এটা তোমাদের এই জায়গায়, ঠিক আছে, কিছু এখানে তোমাদের কিউব ছিল। ঠিক আছে, আমি ভেবেছিলাম লিখে দেবো। আচ্ছা, তো এইখানে আমাদের কী করতে হবে, যদি এটা অ্যান্সার হবে না, দুটোর মধ্যে কোনোটা অ্যান্সার হবে না, 5ই এখানে আমার মনে হয় অ্যান্সার হবে। দেখো তাহলে 14 × 9 করো, বা 19 × 4 করতে পারো, যে কোনো একটা ইচ্ছা। 14 × 9 করলে অনেকের প্রবলেম হয়, কারণ 14-র পেছন দিকে যত তুমি নামটার পেছন দিকে যাবে তত ভ্যালু ভুলে যেতে থাকো। ঠিক আছে, তো 19 × 4 করো, এটা তো সবার মনে আছে তাই না, 76, 76-এর 6, হাতে থাকলো 7, 19 একে 19, 19 আর তোমাদের 7, 19 আর 7-এ কত হয়, 20 আর 7 হলে 27 হতো, 19 আর 7 হলে তোমাদের 26 হয়ে যাবে। ঠিক আছে, আর এদিকে কী করো, -141 করে দাও। এদিকে তোমাদের কী আছে, এক্সের মাথায় কিউব আছে। ঠিক আছে, এখান থেকে আমরা কী দেখতে পাচ্ছি, দেখো এটা আমাদের 5 আসছে, এটা আমাদের 2 আসছে, এটা আমাদের 1 আসছে, আর এখানে তোমাদের কী আছে, এক্সের মাথায় কিউব। এত তো তোমরা করবে না, জাস্ট আমি তোমাদের দেখাচ্ছি। অনেকের প্রবলেম হতে পারে, অনেকের ক্যালকুলেশনে প্রবলেম হয়, সেই জন্য আমি তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে কিউব রুট হবে তোমাদের এক্স। তাহলে এক্সের ভ্যালু আমাদের থেকে কী চলে আসছে, 5 চলে আসছে। দেখো আমি বলেছিলাম যে 5 আসবে, এলো 5। ক্লিয়ার হলো? দেখো এই হচ্ছে আমার ক্যালকুলেশন। এটাকে মুখে করে ফেলা যায়। দেখো আমি খানিকটা পার্ট মুখেই করেছি। আমাকে গুণটা কোথায় করতে হলো, এইটার সঙ্গে এটাকে আমাকে গুণ করতে হলো, ডেফিনেটলি করতেই হবে, ন্যাচারাল ব্যাপার। 14 × 19 কত হবে সেটা কারোরই পক্ষে সম্ভব না, সে যতই বাঘা লোক হোক না কেন। ঠিক আছে, কিন্তু তুমি গুণটা যত ইজিলি করতে পারবে। হতে পারে তোমার 14 × 9 করতে প্রবলেম হয়, তো 19 × 4 তো করো, তাহলে তোমার সুবিধা হবে। ঠিক আছে, দ্য অ্যান্সার উইল বি হিয়ার ডি। চলো পরের প্রশ্নে। আচ্ছা পরের প্রশ্ন দেখো, ভেরি ইজি প্রশ্ন, কিছুই নয়, এক্স প্লাস ওয়াই সমান 2a আছে। আমরা সিম্পলি এখানে লিখছি সমীকরণটাকে। ঠিক আছে, এখানে কী আছে তোমাদের, এ বাই তোমাদের কী আছে, এক্স মাইনাস এ আছে। ঠিক আছে, প্লাস আমাদের কী আছে, এ বাই তোমাদের কী আছে, ওয়াই মাইনাস আমাদের এ আছে। ঠিক আছে, এই পুরো ব্যাপারটা আমাদের আছে। এখানে আমরা কী করতে পারি, দেখো সিম্পলি কিছুই নয়, জাস্ট তুমি যেমন লসাগু নাও তেমন লসাগু নাও। কী হবে, এক্স মাইনাস এ তলায় থাকছে, এটা আছে ওয়াই মাইনাস এ, আর ওপরে কী যাচ্ছে আমাদের, দেখো এই এর সাথে একটু মুখোমুখি করতে জানতে হয়, যারা পারছো না তার জন্য জাস্ট করে দিচ্ছি। পুরো ইকুয়েশনটাকে মুখোমুখি করা যাবে, এই ওপরে যেটা আমি লিখছি এই পুরো পার্টটাকে সলভ করে মুখোমুখি করা যেত। ঠিক আছে, এই আসবে। এখান থেকে আমি কি পাচ্ছি, আমি পাচ্ছি দেখো এ ওয়াই মাইনাস এ স্কোয়ার প্লাস এ এক্স মাইনাস এ স্কোয়ার। ঠিক আছে, ওকে। এবার দেখো এই স্কোয়ার কেটে দেওয়া যায়, কিন্তু আমরা কাটবো না। আচ্ছা না, কাটা যাবে না, কারণ এখানে প্লাস আছে, সরি। তো এখানে আমরা লিখছি
এক্স মাইনাস এ ওয়াই মাইনাস এ, এগুলো কিন্তু তোমরা কেউ পরীক্ষার সময় লিখবে না, আমি জাস্ট ভেঙে তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? এত বড় কিন্তু পরীক্ষার সময় করবে না, আশা করি বুঝতে পারছো। এই যে তোমাদের আমি বলে দিচ্ছি, এই যে এই ধাপটা আর এই ধাপটা, এই দুটো ধাপকে স্কিপ করা যায়, ঠিক আছে? ইজিলি স্কিপ করা যায় ইফ ইয়োর ক্যালকুলেশন ইজ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট, ঠিক আছে? তো আমরা এখানে কী দেখতে পাচ্ছি, কারণ নিচেরটা কোনো ক্যালকুলেশনই হবে না। এক্স মাইনাস এ ওয়াই মাইনাস এ, আর দেখো এই যে এ, এই যে এ আর এই যে এ এক্স, এখান থেকে আমরা কমন নিতে পারি, তো একে কমন নাও, একে কমন নিলে তুমি কী পাচ্ছ, ওয়াই প্লাস এক্স পাচ্ছ। দেখো ওয়াই প্লাস এক্স আর এক্স প্লাস ওয়াই তো সেম, আর এখানে তুমি কী পাচ্ছ, টু স্কোয়ার পাচ্ছ, এখানে তুমি কী পাচ্ছ, টু স্কোয়ার, ঠিক আছে? আর এই যে ওয়াই প্লাস এক্স, এটাকে আমরা কী লিখতে পারি, দেখো এখানে কী লেখা আছে, ওয়াই প্লাস এক্স ইকুয়াল টু, বা এক্স প্লাস ওয়াইগুলো কী লেখা আছে, টু ওয়াই লিখতে, টু এ লেখা আছে। তাহলে এই পুরোটাকে আমরা তুলে দিই, এখানে আমরা কী বসাতে পারি, আমরা এখানে টু এ বসাতে পারি। তাহলে বেসিক্যালি দেখো ওপরে কী হয়ে যাচ্ছে, ভালো করে দেখো তো ওপরে কী হয়ে যাচ্ছে, হ্যাঁ ওপরে তোমাদের কী হয়ে যাচ্ছে, টু স্কোয়ার হয়ে যাচ্ছে। এই যে ওপরে এই যে এইটা, এই যে এ আর এই যে টু এ গুণ করলে কী হয়ে যাবে, আমার টু স্কোয়ার, তোমার এই পুরো রাশিটা আর এইটা আমার কেটে বেরিয়ে যাবে। তার মানে ওপরে থাকছে কি, আমার ওপরে থাকছে আমার জিরো, আর নিচে আমার কি থাকছে, এক্স মাইনাস এ, নিচে যাই থাক না কেন, জিরোকে তুমি যা দিয়ে গুণ করো না কারণ নিচে তো জিরোই হতে হবে। তো হেয়ার অ্যান্সার উইল বি, এই জায়গায় তোমাদের উত্তর কত হবে, আমাদের জিরোই অ্যান্সার হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো, ওপরে তোমাদের জিরো চলে আসছে, নিচে যদি হাতিকেও বসিয়ে দাও তাও সেই জিরোই অ্যান্সার আসবে। তো এখানে তো এক্স মাইনাস এ আর ওয়াই মাইনাস এ রয়েছে, সো অ্যান্সার উইল বি জিরো হেয়ার। আশা করি বুঝতে পারছো। এই যে ভালো করে বুঝবে, এইখানে এক্স প্লাস ওয়াই, এই যে এক্স প্লাস ওয়াই রয়েছে, এই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু আমরা টু এ লিখলাম, কেন লিখলাম, কারণ যে ওপরে দেওয়া রয়েছে, তাই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু টু এ। এই জায়গায় তুমি যদি বসিয়ে দাও তুমি কী পেয়ে যাচ্ছ, টু এ স্কোয়ার পেয়ে যাচ্ছ, আর এইদিকে টু এ স্কোয়ারটা মাইনাস আছে, এই দুটোকে উড়িয়ে দাও, তাহলে ওপরে আমাদের জিরো চলে আসবে আর নিচে জিরো, মানে নিচে কিছু একটা, তো ক্যালকুলেট করলে জিরোই অ্যান্সার আসবে, ঠিক আছে? চলো পরের প্রশ্ন। ওকে, নেক্সট প্রশ্ন 33 দাগ। দেখো প্রথম দিকে আমি তোমাদের কয়েকটা অ্যালজেব্রা রেখেছি, অ্যালজেব্রা টাইপ বলতে পারো, অ্যালজেব্রার খুব বেসিক টাইপ বলতে পারো। এক্ষেত্রে আমরা কি করব, দেখো এই পুরো রাশিটাকে, এই যে এখানে যে টোটাল যে পুরো রাশিটা রয়েছে, এই পুরো রাশিটা আর এদিকে আমাদের যে টোটাল রাশিটা রয়েছে, এই রাশি দুটোকে স্কোয়ার করে দাও, এই পুরোটাকে স্কোয়ার করে দাও। যদি তুমি স্কোয়ার করো তুমি কী পেয়ে যাবে, যে প্রথমটার, আচ্ছা আমি করিয়ে দিচ্ছি, এগুলো মুখে মুখে করতে জানতে হবে, ঠিক আছে? এইটা ইকুয়াল টু আমাদের এক্স রুট এক্স বাই ওয়াই, এই আছে আমাদের। কী করতে হবে, আমি তোমাদের কী বলছি, দুটোর মাথায় দেখো ডান পক্ষকে স্কোয়ার করলে বাম পক্ষকে আমাকে তাই করতে হবে, যা তুমি ডান পক্ষে করবে বাম পক্ষকে তোমাকে তাই করতে হবে, ঠিক আছে? বা এখানে আমি কী করতে হবে, এখানে এই স্কোয়ার দিতে হবে, যেই তুমি স্কোয়ার দিলে কী হবে, আচ্ছা এর মাথাতে একটা তোমাদের সরি ছিল একটা, ঠিক আছে? যেই তুমি স্কোয়ার দিলে কী হবে, এই স্কোয়ার আর এই রুট কেটে বেরিয়ে যায়, স্কোয়ার আর রুট কেটে বেরিয়ে গেলে কী হয়, এক্স প্লাস এক্স বাই ওয়াই থাকবে এদিকে। আর এদিকেও তোমাদের কী হবে, এই স্কোয়ার আর এই রুট কেটে বেরিয়ে যাবে, কিন্তু এর মাথায় একটা স্কোয়ার আসবে, তাহলে এক্স এক্স স্কোয়ার তো হলো, ইন্টু এখানে কী চলে আসবে, এক্স বাই তোমাদের ওয়াই চলে আসবে। বলো বুঝতে, এখানে এইটুকু বুঝতে পেরেছো? ক্লিয়ার? দেখো এবার দেখো কী হচ্ছে, এবার দেখো কী হচ্ছে, বা দাও সিম্পলি, এবার আর কিছু নেই এখানে, তোমাদের জাস্ট করতে হবে। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে ওয়াই আসছে, এখানে আসছে এক্স ওয়াই প্লাস এক্স আসছে, আর এদিকে আমাদের কী আসছে দেখতে পাচ্ছ, ওয়াই আসছে, তাহলে এই ওয়াই তো আগেই কেটে বেরিয়ে যাবে, এবং উপরে আসছে কি আমাদের এক্সের কিউব আসছে। পরের ধাপ খুব সিম্পলি, কী করতে হবে তোমাকে, এখানে বা মুখোমুখি করে ফেলা যায়, এখান থেকে এক্স কমন যাবে, তাহলে এদিকে স্কোয়ার থাকবে, তার মানে এক্স স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে? আর ওয়াই প্লাস ওয়ান হয়ে যাবে। এখন তোমাকে ওয়াইয়ের মানই বার করতে বলেছে না, ওপর দিকে তাকাও, দেখো ওয়াইয়ের মান বার করতে বলেছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান উইল বি দ্য অ্যান্সার। কোথায় আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এই যে ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ইজি প্রশ্ন ছিল, শুধু তোমাকে জানতে হবে যে এই ধাপটা, ঠিক আছে? এই ধাপটা তোমাকে জানতে হবে, এই ধাপটা। এই ধাপে আমরা কী করলাম, দুটোর মাথাতেই ডান পক্ষ, এটা রাইট হ্যান্ড সাইড, মানে লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড, দুটোকে আমরা কী করলাম, জাস্ট স্কোয়ার করে দিলাম, ঠিক আছে? চলো নেক্সট পরের প্রশ্ন। আচ্ছা, এই ধরনের অঙ্কগুলো খুব ইজিলি করা যায়, ঠিক আছে? দেখো কি করবে, কিছুই নয়, জাস্ট এই প্রথমটাকে নাও আর এর নাও শেষেরটাকে, একদম শেষেরটাকে নাও, ঠিক আছে? অর্থাৎ এর কোনটাকে নাও, এর নাও একদম শেষেরটাকে, অর্থাৎ 121টাকে নাও, অ্যান্সার ইজ দ্যাট।
ঠিক আছে। তো অ্যান্সার আমার কী হবে দেখো, √1 এবং এদিকে এটা মাইনাস হয়ে যায় আর ওদিকে ওটা প্লাসেই থাকে, ঠিক আছে। তো অ্যান্সার উইল বি -1 + 11, দ্যাট মিনস অ্যান্সার উইল বি 10। এই আমাদের উত্তর আসবে, ঠিক আছে। এবার যারা এটা বুঝতে পারলে না তাদের জন্য আমি কি করব, এটাকে লং প্রসেসে করে দেবো। আমি জানি অনেকেই এটা বুঝতে পারোনি, ঠিক আছে। তো আমি এটাকে লং প্রসেসে তোমাদের করে দিচ্ছি। দেখো কি বলছে তোমাদের, 1 জাস্ট এ মিনিট, একটু বাড়িয়ে দিই, ঠিক আছে, অসুবিধা হচ্ছে। হ্যাঁ, তো এখানে তোমাদের বলছে যে 1/, তো আমি লিখি এখানে 1/, আমাদের কি বলেছে এখানে উল্টে নাও এটাকে, ঠিক আছে, উল্টে নিলে তোমাদের সুবিধা হবে। √2 - 1 করে নাও, ঠিক আছে, এইটা করে নাও। এবার এর করণীয়সন করো, তার মানে মাইনাস ভ্যালু দিয়ে ওপর নিচে আমরা গুণ করব, ঠিক আছে। তো √2 - 1 -√1 প্লাস 1, এটাকে উল্টে নাও, √3 প্লাস আছে √2, একটু ছোটো করে লিখছি, ঠিক আছে। আর এদিকে তোমাদের কী হবে, √3 - √2, আর ওপরে আমার কী যাবে, √2 - √2, এই আমার যাবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমি নিচে লিখছি প্লাস তারপরের ভ্যালুটা 1, এখানে আমি উল্টে নিচ্ছি তোমাদের, √4 + √3, এবার এর মাইনাস ভ্যালু দিয়ে ওপর নিচে গুণ হবে, তাহলে √4 মাইনাস তোমাদের √3, ঠিক আছে। এখানে কী হবে, √4 মাইনাস তোমাদের √3। যারা এটা করে ফেলেছে তারা স্কিপ করে পরেরটা যাও, আমি জাস্ট যারা পারছে না তাদের জন্য জাস্ট করে দিচ্ছি, ঠিক আছে। এবার এরও তোমাদের ভ্যালু যাবে, আশা করি বুঝতে পারছো। এর কী হবে, √1 to 1, সব কটাকে উল্টে লিখেছি যখন এটাকেও লিখবো 120, ঠিক আছে। আর এর সঙ্গে কী গুণ হবে, 1 to 1 মাইনাস ভ্যালু দিয়ে গুণ হবে 120, ঠিক আছে। জাস্ট এ মিনিট, ইয়েস। এখানে আমার কী হবে, মাইনাস ভ্যালু দিয়ে ওপর নিচে গুণ হবে 1 to 1 মাইনাস 120, এই ভ্যালুটা দিয়ে কী হবে, ওপর নিচে গুণ হবে আমার, ঠিক আছে। √1 to 1 মাইনাস 120, ঠিক আছে, মাইনাস 120, এই, ঠিক আছে। এই যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটা হচ্ছে নিচের ভ্যালুটার প্লাসের বদলে মাইনাস আছে, জাস্ট কিছু না। এবার তুমি দেখো একটা জিনিস ভালো করে বুঝবে, প্রত্যেকটা জিনিস আমি দেখতেই পাচ্ছি যে এইটা আমাদের মাইনাস প্লাস, মানে এটা a + b, এটা a - b, সব কটা দেখো a + b a - b, এখানে দেখো a + b a - b, এখানে দেখো a + b a - b, a + b × a - b করলে কী হয়, a² - b² হয়, ঠিক আছে। এখানে a কোনটা, যদি কেউ বুঝতে না পারো আমি একটা লিখে দেখাচ্ছি, তাহলে তোমরা আরও বেটার বুঝতে পারবে, কারণ এখানে সব লেখা সম্ভব না, আশা করি বুঝতে পারছো। যদি আমি এখানে লিখি এটা হচ্ছে আমাদের a আর এটা হচ্ছে আমাদের b, তাহলে প্রথমটা কি আছে, a - b আছে, পরেরটা দেখো কি, সরি a + b আছে, এটা দেখো a, এটা প্লাস আছে, আর এটাতে কি আছে, a - b আছে, প্রত্যেকটা তাই আছে, ঠিক আছে। তাহলে a + b × a - b করলে কি হয়, a² - b² হয়, তোমরা জানো অনেকে, এখানে লিখে দিচ্ছি a² - b² হয়, ঠিক আছে। প্রথমটায় দেখো 2 হচ্ছে আমার a, এইটাই হচ্ছে আমাদের a, আর এইটা হচ্ছে আমাদের b, ঠিক আছে। 2 যদি a হয়, √2 মানে √2 নট 2 নয়, √2 হচ্ছে আমাদের a, √1 হচ্ছে আমাদের b, তাহলে √2² করলে কী হবে, 2 আসবে, আর √1² করলে কী হবে, 1 আসবে, তার মানে বেসিক্যালি 1 আসবে। এইটা সব কটার ক্ষেত্রে হবে, অর্থাৎ নিচে সব কটাই আমাদের 1 হয়ে যাবে। তা আমি যদি এখানে নিচে তোমাদের লিখি, এখানে বেসিক্যালি কী হবে দেখো, এখানে এত কিছু করার দরকার পড়ে না, তোমরা বুঝতেই পারছো আশা করি, √2 - √1/1, এদিকে কী হবে, √3 - √2
বাই 1, এদিকে তোমাদের কী হবে √4 মাইনাস √3, ঠিক আছে, বাই 1, এখানে তোমাদের কী হবে প্লাস 1 to 1 মাইনাস 1 to 0 বাই 1। এবার কী হবে এই যে দেখতে পাচ্ছ √2, আর এখানে দেখো √2 এখানে মাইনাস আছে, এটা কেটে বেরিয়ে যাবে, ঠিক আছে। এইখানে দেখতে পাচ্ছ √3, এই জায়গায় দেখো √3 প্লাস আছে, কেটে বেরিয়ে যাবে। সিমিলারলি এইটা একটা কিছু আছে, আর এখানে তো ডট 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 ছিল, যেখানে আমি এই প্লাসটা দিয়েছি এই জায়গায় তো প্লাস ছিল না, বেসিক্যালি এখানে কি এখানে ডট 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 ছিল, ঠিক আছে। জাস্ট এ মিনিট, এই জায়গায় তোমাদের কী ছিল এখানে ডট ডট ডট, এখানে একটা প্লাস ছিল। সিমিলারলি এখানেও একটা তোমাদের ডট 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 ছিল, যেটা আমি তোমাদের জাস্ট মুছে দিয়েছি। দেখো আমি একটা কাজ করে এখানে ডট ডট ডটই দিয়ে দিই, ঠিক আছে, তোমার বেটার বুঝতে পারবে। তো এখানে তোমাদের বেসিক্যালি কী ছিল ডট ডট দেওয়া ছিল, অর্থাৎ এখানে কিছু একটা গিয়েছিল, ওকে, এই জায়গায় তোমাদের ছিল, তার মানে এই 4 আর এখানে একটা কোনো 4 থাকবে, সেটা কেটে বেরিয়ে যাবে। তাহলে থাকবে কি সিমিলারলি এই 20ও কিন্তু কেটে বেরিয়ে যাবে, এই যে 20 আর এদিকে একটা 20 থাকবে, সেটা কেটে বেরিয়ে যাবে। থাকবে কি বেসিক্যালি এখানে এইটা থাকবে, এই যে এইটা থাকবে, আর তোমাদের এইটা থাকবে, এই দুটোই থাকবে, যেটা আমি একদম ওপরে করেছি দেখো, এই দুটো থাকবে। তাহলে নিচে এসো আবার, এখানে কি থাকছে তাহলে দেখে নাও, তোমাদের থাকছে মাইনাস √1 আর থাকছে কি প্লাস 1 to 1। তাহলে বেসিক্যালি করলে কি হচ্ছে -1 প্লাস 11 করলে আমার কী হচ্ছে 10 আসছে। ওপরে যেটা এক লহমায় বার করেছি সেটা দেখো করতে আমার কতক্ষণ টাইম লাগলো, ঠিক আছে। ওপরেটা এক লহমায় মেথড 1, এটা হচ্ছে মেথড 2, ঠিক আছে। চল পরের প্রশ্ন কী বলছে দেখো, শান্তনুর বয়স 10 বছর আগে তার বোনের বয়সে 3 গুণ ছিল। এই হচ্ছে শান্তনু, এই হচ্ছে তার বোন, ঠিক আছে। শান্তনুর বয়স ছিল তার মানে 3, তার বোনের বয়স ছিল 1। এটা কখন ছিল, এখন থেকে 10 বছর আগে ছিল, 10 year ago, ওকে। এখন কি হয়ে গেছে, এখন নয়, এখন থেকে 10 বছর পরে কি হয়েছে, এটা হচ্ছে আগে, আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে তোমাদের আগে, আর এই 10 বছর এটা হচ্ছে তোমাদের পরে। এখানে কি হচ্ছে দেখো, শান্তনুর বয়স হয়ে যাচ্ছে তার বোনের বয়সের 2 গুণ, তাই না। তুমি দেখো একটা জিনিস ভালো করে, এখানে শান্তনুর বয়স 3, এখানে শান্তনুর বয়স 2, এটা হতে পারে ভবিষ্যতে যত যাবে তত তো বয়স বাড়বে। আর বোনের বয়স দেখো আগাপিছু কিছুই হয়নি, বোনের বয়স এখানেও 1 আছে, এখানেও 1 আছে, তো আমাদের রেশিও আমাদের ঠিকঠাক নেই, রেশিও আমাদের কী করতে হবে, ঠিক করতে হবে। তো রেশিও ঠিক করো, ঠিক করার জন্য আমি কী করবো, এই দুটোর মধ্যে ডিফারেন্স দেবো, কত হবে আমাদের 2, এই দুটোর মধ্যে ডিফারেন্স দেবো, কত হবে আমাদের 1। এই ডিফারেন্স দিয়ে ওপরে গুণ করো, নিচের ডিফারেন্স দিয়ে ওপরে গুণ করো, আর ওপরের ডিফারেন্স দিয়ে নিচে গুণ করো, ঠিক আছে। করলে আমাদের কী আসছে দেখো, এটা আসছে তোমাদের 3:1ই আছে, মানে 1 দিয়ে গুণ করছি। আর এটা তোমাদের কত আছে দেখো, 3 × 2 = 6, এখানে তোমাদের 2, সরি এটা তো তোমাদের 2 হবে, 2। এখানে তোমাদের কী আসছে দেখো, 2 × 2 = 4, তাই তো, হ্যাঁ, আর 2 × 1 = 2। এবার ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে উভয়ের বয়সের দেখো পার্থক্য হচ্ছে তোমাদের 1। আগে 10 বছর আগে যা ছিল আর 10 বছর পরে যা হয়েছে, কত হয়েছে তোমাদের 1 মিনিট করে হয়েছে, দেখো 1 মিনিট করে হয়েছে। আর আমাদের কত মিনিট বেড়েছে রিয়েলে দেখতে পাচ্ছ, এখন থেকে, এইটা হচ্ছে আমাদের এখন, এই বক্সে যা লিখবো এটা হচ্ছে আমাদের এখন থেকে 10 বছর আগে, এখন থেকে 10 বছর পরে, টোটাল গ্যাপ আমাদের 20। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 20 হয়, ঠিক আছে, তো তুমি বলো এই 4 ইউনিটের ভ্যালু কত, 4 ইউনিটের ভ্যালু 80, আর তুমি বলো এই 2 ইউনিটের ভ্যালু কত, 2 ইউনিটের ভ্যালু হবে তোমাদের 40। এটা কখন, এই 40 আর তোমাদের 80, এটা হচ্ছে শান্তনুর বয়স, এটা হচ্ছে তার বোনের বয়স, এটা কখন, এখন থেকে 10 বছর পরে। এই যে বয়সটা তোমাদের বেরিয়েছে, এটা হচ্ছে এখন থেকে 10 বছর পরে। এবার তোমাদের বলেছে এখনকার অনুপাত, দেখো বলেছে বর্তমান বয়স, তাহলে এখন থেকে 10 বছর পরে যদি শান্তনুর বয়স 80 হয়, তাহলে এখন বয়স কত, 70 হবে, ঠিক আছে। আর তার বোনের বয়স যদি এখন থেকে 10 বছর পরে 40 হয়, তাহলে এখন বয়স কত, 30 হবে। দুটোর মধ্যে অনুপাত করলে বেরিয়ে যাবে আমার অ্যান্সার, অর্থাৎ 7:3, দ্যাট ইজ দ্য অ্যান্সার। কোথায় আছে দেখো, ফার্স্ট অপশান, ঠিক আছে। চল পরের প্রশ্ন, ভেরি ইজি প্রশ্ন। কী করব দেখো, 5 তারপর হচ্ছে √5, ঠিক আছে। √5টাকে ভাঙো এবং লেখো হাফ, ঠিক আছে, এখানে হাফ আছে। আচ্ছা, তারপর কী আছে, ইনটু, এটাও এখানে ইনটুই আছে। 5-এর মাথায় কী আছে তোমাদের 3 আছে, ওকে। আচ্ছা, আরেকটা জিনিস, এইটা তোমাদের ভাগ হবে, ঠিক আছে।
আচ্ছা, পরের প্রশ্ন দেখো, 5 ইন্টু √5 আছে, ইন্টু তোমাদের কী আছে, 5 মাথায় কিউব আছে, এখানে তোমাদের 5 মাইনাস 3/2 আছে, ইকুয়াল টু তোমাদের কী আছে, 5a প্লাস 2 আছে। আমি জাস্ট তোমাদের লিখলাম পুরোটা, ঠিক আছে। আচ্ছা, এবার কী করবো দেখো, এটা আমাদের √5, রুট মানে হচ্ছে হাফ, তো লেখো 5 ইন্টু 5/2 ইন্টু 5⁻³ যেমন আছে তেমন। আচ্ছা, এইটার তলদেশে কী গেছে, 5 মাইনাস 3/2 গেছে, ঠিক আছে। এখানে কী আছে আমাদের 5a প্লাস 2, এটাকে মুখে মুখে করা যায়। 5 যদি নিয়ে নাও তাহলে তুমি কী দেখতে পাচ্ছ, 5 যদি নিয়ে নাও তাহলে দেখো এর মাথায় কিছু নেই মানে 1 আছে, এগুলো সব 1 আছে, কিছু নেই মানে প্লাস হাফ প্লাস 3, গুণের সময় বারে যোগ হয়, যারা জানো না তার জন্য বলেছি, গুণের সময় বারে কী হয়, যোগ হয়। আচ্ছা আচ্ছা, এবার দেখো এইটা আমাদের ওপরে যাবে, এইটা ওপরে গেলে কি হয়, এর মাইনাসটা প্লাস হয়ে যায়, তো প্লাস 3/2, ঠিক আছে। এখানে কী হবে, 5a প্লাস 2 আছে। এখান থেকে আমরা কী দেখতে পাচ্ছি, 5-এর মাথায় কী থাকছে দেখো, 2 হচ্ছে আমার এলসিএম থাকছে, এটা 5-এর মাথায় আছে, যারা বুঝতে পারছো না 5টাকে একটু নিচে লিখি তাহলে তোমার বেটার বুঝতে পারবে। 5, ঠিক আছে, মাথায় আছে। তো এখানে আছে তোমাদের 2 প্লাস 1 প্লাস 3×2 6 প্লাস 3, তাহলে বেসিক্যালি 5-এর মাথায় এখানে কী থাকলো, তাহলে 2 আমার যদি থাকে নিচে, তাহলে 2 আর 1 3, 6 আর 3 9, 9 আর 3 আমার 12, আর ইকুয়াল টু এখানে কী আছে, 5-এর মাথায় a প্লাস 2 আছে। এবার আমরা দেখতেই পাচ্ছি যখন বেজ সেম, বেজ আর বেজ দেখো এখানেও 5 এখানেও 5, তখন পার্ট সেম হয়ে যায়, তাহলে বেসিক্যালি আমরা লিখতে পারি 12/2 ইকুয়াল টু আমরা কী লিখতে পারি, a প্লাস 2, এ আমরা লিখতে পারি, ঠিক আছে। তাহলে এর ভ্যালু আমাদের কী হবে, 12/2 মাইনাস 2, ওকে। 12/2 মাইনাস 2 করলে কত হয় দেখো, এর ভ্যালু তাহলে কী হবে, 12/2 মাইনাস 2, তোমরা এখানে দেখতেই পাচ্ছি আমরা 2 আমাদের যাচ্ছে, আর 12 তোমার 2×2 4 মানে 8, তাই না। তাহলে 2 8 দিয়ে কাটলে হয় 4, দ্যাট ইজ দ্য অ্যান্সার। তো অ্যান্সার উইল বি এ, ঠিক আছে। দেখো এত করার প্রয়োজন হয় না, জাস্ট আমি তোমাদের ভেঙে করলাম। চলো পরের প্রশ্ন। আচ্ছা, পরের প্রশ্নটা দেখো, বলেছে একটি চৌবাচ্চা ভিতর থেকে 12.5 মিটার দীর্ঘ, 8.5 মিটার প্রশস্ত। তো একটা চৌবাচ্চার ছবি যদি আমরা আঁকি, এই হচ্ছে একটা চৌবাচ্চা, ঠিক আছে। কি বলেছে, এটা 12.5 মিটার দীর্ঘ, তার মানে এইটা হচ্ছে আমাদের 12.5 মিটার, এইটা হচ্ছে আমাদের 8.5 মিটার, আর এইটা হচ্ছে আমাদের 4 মিটার, ঠিক আছে। চলো লিখে নেওয়া যাক, এটা হচ্ছে আমাদের 4 মিটার, এটা হচ্ছে আমাদের 12.5 মিটার, আর এটা হচ্ছে আমাদের 8.5 মিটার, ঠিক আছে। এবার কি বলছে যে সেটিকে প্রতি বর্গ মিটারে 24 টাকা পিছু ভিতর দিকে সিমেন্ট দ্বারা আবৃত করতে কত খরচ পড়বে। আর জিনিস বলা আছে দেখো, যে উপরের অংশ খোলা, এটা বলা আছে। তো কি করব দেখো, আমাদের এক্ষেত্রে এটা করতে হবে, সেটা হচ্ছে এই যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমরা লিখেছি, এক্ষেত্রে আমাদের কতটা অংশ সিমেন্ট দ্বারা আবৃত হবে দেখে নিতে হবে। এক তো আবৃত হবে 4টে দেয়াল আর নিচের মেঝেটা, কারণ উপরের অংশ খোলা বলেছে, ঠিক আছে। চৌবাচ্চার উপরের অংশ খোলাই হয়। তো কী করবো আমরা, জাস্ট মিনিট, দেখো 4 দেয়ালের ক্ষেত্রফল কী হবে, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, ঠিক আছে। 4 দেয়ালের ক্ষেত্রফল এটা হবে। তো চলো করে নেওয়া যাক। দৈর্ঘ্য কত আমাদের, আমরা দেখতে পাচ্ছি 12.5, প্রস্থ কত আমাদের 8.5, আর উচ্চতা কত আমাদের 4। কী পাচ্ছি আমরা, 2 ইন্টু 21 ইন্টু 4, অর্থাৎ আমরা পাচ্ছি এখানে 168, তাই না। 4×2 8, 8 1 8×2 168 পাচ্ছি। আর আমাদের মেঝের ক্ষেত্রফল কত হবে, ফ্লোর, এটা তো দেওয়াল গেল, ঠিক আছে, ওয়াল গেল। মেঝের ক্ষেত্রফল কী হবে, দেখো মেঝে তো একটা আয়তক্ষেত্রাকার, এই যে
ওপরের পার্টটা যা হবে মেঝের নিচেরটা তো তাই হবে, ঠিক আছে। অর্থাৎ মেঝের এটা কী হবে, আয়তক্ষেত্রাকার হবে। অর্থাৎ 12.5 ইন্টু 8.5, এই হচ্ছে মেঝের ক্ষেত্রফল হবে। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কী হয়, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হয়। এবার দেখো এই গুণটা করা একটু টাফ, তো এক্ষেত্রে আমরা কী করতে পারি, আমরা এই 125টাকে 2.5 ইন্টু 5 8.5 এইভাবে আমরা ভেঙে নিতে পারি। যদি এটাকে আমরা ভেঙে নিই, আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে এই 2.5 দিয়ে 8.5কে গুণ করো, 25 ইন্টু 5 মানে 125-এর 5, হাতে থাকলে তোমাদের 12, 25 ইন্টু 8 মানে 200, মানে 212, ঠিক আছে। আর পয়েন্ট দেখো দুটোর আগে আছে, তো এখানে পয়েন্ট বসলে এবার একে 5 দিয়ে তুমি গুণ করো, এটা তোমার সুবিধা হবে, কারণ 25-এর নামটা বেশিরভাগই মুখস্থ থাকে, এই আমার আসবে, ঠিক আছে। এবং কী হবে, এইখানে একটা দশমিক বসবে। এবার এই দুটোকে তোমাকে যোগ করতে হবে, কোন দুটোকে যোগ করতে হবে, এই দুটোকে, এইটা অ্যান্ড এইটা, এই দুটোকে তোমাকে যোগ করে ফেলতে হবে। এই দুটোকে যোগ করলে কত হচ্ছে দেখো, 0.25, ঠিক আছে, 14, 6 আর 1 7, 1 আর 1 2, 174.25 আমার অ্যান্সার হচ্ছে। সরি, নট অ্যান্সার, এটা আমার কী হলো, এটা আমার এলো এইটুকু অংশ আমাদের কী করতে হবে, সিমেন্ট দ্বারা আবৃত করতে হবে। এবার দেখো এত বর্গ সেমি, এত বর্গ সেমি বা সেমি স্কোয়ার। এবার ওপরে কি বলেছে দেখো, ওপরে আমাদের বলেছে যে 24 টাকা পিছু করে খরচ পড়ে। তার মানে 1 বর্গমিটারে যদি 24 টাকা পিছু খরচ পড়ে, তাহলে এত বর্গমিটারে কত টাকা খরচ পড়বে ইন্টু 24 করে তো অ্যান্সার বেরিয়ে যাবে, ঠিক আছে। এবার এটাকে আবার 24 দিয়ে তোমাকে গুণ করতে হবে, একটু চাপের ব্যাপার। কিন্তু আমরা যদি একটু এখানে আমরা ইউনিট ডিজিট ইউজ করতে পারি, ঠিক আছে। কীভাবে ইউনিট ডিজিট ইউজ করব দেখো, আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে 25 ইন্টু 25 যদি থাকতো, এটা যদি 24 না হয়, এটা যদি 25 হতো, তাহলে আমাদের 625 হতো লাস্টে। কিন্তু 24 ইন্টু 25 করলে আমাদের লাস্টে দুটো জিরো আসবে, কারণ 600 আসবে, আর এই পয়েন্টের জন্য এই দুটো শূন্য কেটে বেরিয়ে যাবে। তাহলে হাতে কী থাকবে আমাদের 6, আর 24 ইন্টু 4 করলে কত হয়, 24 ইন্টু 4 করলে হয় 96, 96 ইন্টু 6 করলে কত হয় 102, হাতে কী থাকবে আমাদের 10। এবার 24 ইন্টু 7 তো আমরা জানি না, 24 নামটা ধরো সাপোজ আমার মুখস্থ নেই, আমি জানি না। কিন্তু 4 ইন্টু 7 করলে কত হয় জানি, কোন 4, এই 4, কোন 7, এই 7, এই 7 আর 4 করলে কত হয়, এই 7 আর 4 করলে কত হয়, 7 আর 4 করলে আমাদের হয় 28-এর 8, আর হাতে আছে 10, 102-এর 10, তাহলে 8 আর 10-এ 18 হবে। তার মানে এই জায়গায় আমার 8 তো বসবে, লাস্টে 82 আছে, কোনটা ফার্স্ট অপশন আছে, এটা আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। অর্থাৎ এটাকে পুরোটা না করেও তুমি অ্যান্সার দিতে পারো, ওকে। তো 6582 আসবে, কিন্তু আমি এইটুকু দেখে অ্যান্সার দিতে পারি, কারণ এইটুকু তো দশমিকের জন্য কেটে বেরিয়ে গেছে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, খুবই ইজি প্রশ্ন, টাফ কিছু নয়, কিন্তু প্রশ্নটা তোমার একটু টেকনিক্যাল, তোমাকে ব্যাপারটা একটু বুঝতে হবে, ঠিক আছে। দেখো বলছি, একটি কাঠের বাক্সের বাইরের দিকের পরিমাপগুলো হচ্ছে 14 সেমি, 16 সেমি এবং 10 সেমি। তাহলে একটা কাজ করো, কাঠের বক্সের ভলিউম আগে বার করো, ঠিক আছে, ঠিক আছে। কাঠের বক্সের ভলিউম আগে বার করো। কাঠের বক্সের ভলিউম কত হবে, 24, ডেফিনেটলি এগুলো গুণ হবে, ইন্টু তোমাদের কী হবে 16, ইন্টু তোমাদের কী হবে 10, তো একটা শূন্য তো থাকবেই থাকবে। 16 ইন্টু 4 করলে হয় তোমাদের 64, 4 হয় থাকলো 6, 32, আর 6 হচ্ছে তোমাদের 38, এত সেমি কিউব, এত সেমি কিউব, ঠিক আছে। আর আমরা দেখতে পাচ্ছি আমাদের যে কাঠের বাক্সটা আছে, দেখো বাক্স বলতে কী বোঝায়, কাঠের বাক্স যদি বলো তাহলে কাঠটার মোটা আর ভেতরে ফাঁকা জায়গা, ইয়েস। এবার ফাঁকা জায়গাটা কতটা, তোমাদের বলেছে কাঠের বাক্সটা 5 মিলিমিটার মোটা, দেখো বলেছে। এবার 5 মিলিমিটার মানে কি, 5 মিলিমিটার, 5 মিলিমিটার, 5 mm, 5 মিলিমিটার মানে হচ্ছে 0.5 সেমি, ঠিক আছে, 0.5 সেমি। একটা জিনিস এবার একটু দেখো, তোমাদের বলে দিই, এটা খুব ভালো করে বুঝবে। বাক্স মোটা মানে হচ্ছে, ভালো করে বুঝবে, বাক্স মোটা মানে কি, বাক্স মোটা মানে হচ্ছে বাক্সের এইটুকু যেটা আমি এখানে কালো দাগ দিলাম, এটা হচ্ছে তোমাদের 0.5, এদিকে যদি 0.5 থাকে, এইখানে যদি 0.5 থাকে, এদিকেও তো তোমার 0.5 আছে, হ্যাঁ, এদিকেও বাক্সটা 0.5 মিটার মোটা হবে। সিমিলারলি নিচের দিকেও তোমাদের 0.5 মিটার হবে, ইয়েস, এখানেও তোমাদের 0.5 মিটার হবে। সিমিলারলি এইখানেও তোমাদের 0.5 মিটার হবে,
এখানেও তোমাদের 0.5 মিটার হবে। ঠিক আছে, তার মানে আমি দেখতে পাচ্ছি আমার এই ডান দিকে এবং আমার এই বাম দিকে, ঠিক আছে, ডান দিকে অ্যান্ড বাম দিকে, ঠিক আছে, এবং বাম দিকে এবং আপে এবং ডাউনে, আপে অ্যান্ড কি ডাউনে, ঠিক আছে, আপে অ্যান্ড ডাউনে, ঠিক আছে, কটা করে বাদ যাচ্ছে ভাবো। 0.5 এদিকেও আছে। আচ্ছা, একটা কাজ করছি, আমি একটু তোমাদের বাড়ি নেই, ওদের পয়েন্টারটা দেখতে পাচ্ছি না, জাস্ট ওই জন্য অসুবিধা হচ্ছে। দেখো, হ্যাঁ এবার দেখতে পাচ্ছি, এটা তোমাদের 0.5। ডিজিটাল পেনে লিখে লিখে হাতের যেমন অবস্থা খারাপ হয়েছে, তেমন চোখের অবস্থা খারাপ হয়ে গেছে। টানা টাকি থাকলে ওপরে দেখো 0.5, ঠিক আছে, নিচেও তোমাদের 0.5, ঠিক আছে, এদিকেও তোমাদের দেখো ওপরে 0.5, এখানে নিচেও দেখো তোমাদের 0.5। অর্থাৎ প্রস্থ, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সব কিছু থেকেই আমাদের কী হবে, 0.5 দুবার করে বাদ যাবে, তাই না? কারণ একবার মোটা মানে কি, একবার কোনো জিনিসের মোটা মানে কি, তুমি একবার ধরো, সেটা দুবার থাকলে তুমি দুবার ধরবে। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা কী করবো, দেখো 24 সেমি, তার থেকে যদি আমরা 0.5 × 2 করে দিই, তাহলে আমরা কী পাবো, আমরা পাবো 23 সেমি। এখানে দেখো তোমাদের কত আছে, 16 থেকে 0.5 × 2 যদি করে দিই, আমরা কী পাবো, আমরা পাবো 15। সিমিলারলি এখানে আমরা যদি 9 হবে, 0.5 × 2 যদি করে দিই, তাহলে আমরা কী পাবো, 9 পাবো। এগুলোকে গুণ করলে কি হচ্ছে, 0, 5, 1, 3, এই হচ্ছে তোমার হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এই যে যেটা বেরিয়েছে, এই ওপরে যেটা বেরিয়েছে, এইটা হচ্ছে তোমাদের টোটাল বক্সের ভলিউম, ঠিক আছে, টোটাল বক্সের ভলিউম হচ্ছে এটা, টোটাল বক্সের আয়তন। আর এই নিচে যেটা বেরিয়েছে এটা হচ্ছে এমটি প্লেসের আয়তন, ঠিক আছে, এমটি প্লেসের আয়তন। তাহলে আমি যদি এই টোটাল বক্স থেকে এমটি প্লেসটাকে বাদ দিই, আমি কি পেয়ে যাবো, আমি পেয়ে যাবো কাঠের আয়তন। কাঠের আয়তন কতটা হবে, আমরা দেখতে পাচ্ছি 735, ঠিক আছে, আমার কি দেখতে পাচ্ছি 735। আর এই 735 এটা কি, এটা হচ্ছে ভলিউম, এটা হচ্ছে কি, এটা তোমাদের ভলিউম, এত সেমি কিউব আছে, ঠিক আছে। এই 735 এইটার যে মান হচ্ছে সেটা কত হচ্ছে তোমাদের, এইটার মান হচ্ছে তোমাদের 7 পয়েন্ট, দেখো বলেছে কত, 7.35 কেজি। এইটা ইকুয়াল টু কত হচ্ছে তোমাদের, 7.35 কেজি। 7.35 কেজি মানে কি, 7350 গ্রাম, এত গ্রাম। তাহলে বলো এটার ভলিউম যদি এটা হয়, তাহলে 1 সেমি কিউবের ভলিউম কত হবে? কারণ প্রশ্ন তোমাদের তাই জিজ্ঞেস করেছে, এত ঘন সেমি আয়তন কী হবে, সিম্পলি 10 গ্রাম হবে। এটাই আমাদের উত্তর হবে, 10 গ্রাম। কোথায় আছে দেখো, ফার্স্ট অপশন ইজ দ্য কারেক্ট অপশন, ঠিক আছে, ক্লিয়ার হলো। চলো পরের প্রশ্ন। আচ্ছা, পরের প্রশ্ন খুবই ভালো প্রশ্ন। কি বলেছে দেখো, বলেছে এক্স ওয়াইকে 200 মিটারে প্রবাহিত করে। তার মানে একটা দৌড় আছে, এই হচ্ছে তোমাদের দৌড়, এটা টোটালটা হচ্ছে তোমাদের 2000 মিটারের একটা দৌড়। এই 2000 মিটারের দৌড়ে এক্স ওয়াইকে 200 মিটারে প্রবাহিত করছে। তার মানে কি, এক্স যখন 2000 মিটার যাচ্ছে, ওয়াই তখন তার থেকে 200 মিটার কম যাচ্ছে, ওয়াই তখন এখানে আছে, তার মানে 1800 মিটারে তখন ওয়াই দাঁড়িয়ে আছে, ঠিক আছে। টাইম এখানে কনস্ট্যান্ট, টাইম যখন কনস্ট্যান্ট তখন আমরা জানি যে ডিস্ট্যান্স রেশিও আর স্পিড রেশিও আমাদের সেম হয়, ঠিক আছে, টাইম যখন কনস্ট্যান্ট। তার মানে এখানে ডিস্ট্যান্স রেশিও কত, এক্স পেরোচ্ছে 2000, ঠিক আছে, আর ওয়াই পেরোচ্ছে আমার কত, 1800। তাহলে এখানে আমার কত আসবে দেখতে পাচ্ছ, 10:9 আসবে, এই হচ্ছে আমার রেশিও আসবে। এক্স আর ওয়াইয়ের যে স্পিড রেশিও আসবে কত আসবে, 10:9, ঠিক আছে। আর পরেরটা দেখো, পরেরটা তোমাদের ওয়াই আর জেড বলছে, তাহলে ওয়াই আর জেডেরটা লেখো। ওয়াই আর জেডের কত হবে, সেম আসবে, ডিস্টেন্স রেশিও ইকুয়াল টু স্পিড রেশিও। ওয়াই জেডকে প্রভাবিত করছে, মানে ওয়াই টোটালটা যাবে, কিন্তু জেড তার থেকে 100 মিটার কম যাবে, তাহলে জেড 2400 যাবে।
আমরা করলে কত পাচ্ছি, 25 আমরা 24 পাচ্ছি। এবার দেখো তুমি একই অঙ্কে ওয়াইয়ের দুটো রেশিও এসছে, এটা পসিবল নয়। একই অঙ্কে ওয়াই রেশিও সেম হওয়া উচিত। দেখো এখানে ওয়াই রেশিও 9 এসছে, এখানে 25 এসছে, তার মানে আমাকে সেম করতে হবে। সেম করার জন্য আমি কী করবো, ঠিক আছে, এটাকে আমি গুণ করছি 9 দিয়ে, আর এটাকে আমি গুণ করছি 25 দিয়ে। বেসিক্যালি কী হয়, 9 আর 25-এর এলসিএম নিতে হয়। 9 আর 25-এর এলসিএম কত, 225। তো আমরা এখানে 225 করার চেষ্টা করব। এখানে 25 দিয়ে গুণ করা মানে ওপরেও আমাকে 25 দিয়ে গুণ করতে হবে, কারণ রেশিওর সম্পর্ক। এখানে 9 দিয়ে গুণ করা মানে এখানে আমাকে 9 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা আমার কত আসবে, দেখো এটা আমার আসবে 250, মানে এক্স আমার এসে গেছে কত, 250। আচ্ছা আমি ইকুয়াল টু দিয়ে লিখি, তোমাদের সুবিধা হবে। এক্স আমার কত এসে গেছে, 250, ঠিক আছে। ওয়াই আমার কত এসে গেছে, 225, এটার জন্যই এত কাণ্ড করলাম, ঠিক আছে। আর জেড আমার কি এসে গেছে, আমি দেখতে পাচ্ছি 216, এই হচ্ছে এসে গেছে আমার জেড। ওকে, এবার দেখো যখন, এবার একটা জিনিস ভালো করে বুঝবে, যখন এক্স 250 মিটার যায়, জেড তখন 216 মিটার যায়। এক্স আর জেডের মধ্যে বার করতে বলেছে, এক্স জেডকে কত মিটারে, 1000 মিটারে দৌড়ে প্রভাবিত করবে। এক্স যখন 250 মিটার যায়, যদি এটা 250 মিটারে দৌড় হতো, তাহলে এক্স জেডকে কত মিটারে প্রভাবিত করতো, আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি কিন্তু এক্স জেডকে কত মিটারে প্রভাবিত করতো, 34 মিটারে প্রভাবিত করে দিত, তাই না। যদি এটা 250 মিটারের দৌড় হতো, তাহলে এক্স 250 মিটার যে টাইমে যেত, জেড সেই টাইমে 216 মিটার যেত, 34 মিটারে প্রভাবিত করে দিত। তাহলে 250 মিটারে এক্স জেডকে 34 মিটারে পরাজিত করে, ঠিক আছে। তাহলে 1 মিটারে কী করবে, 34/250, ঠিক আছে। আর 1000 মিটারে কী করবে, ঠিক আছে, ইন্টু 1000, 4, তাহলে বেসিক্যালি অ্যান্সার উইল বি 136, ঠিক আছে। ডি আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। ওকে, এক্স জেডকে 250 মিটারের দৌড়ে যদি 34 মিটারে প্রভাবিত করে, তাহলে 1 মিটারের দৌড়ে কত করবে, আর 1000 মিটারের দৌড়ে কত করবে, দ্যাট ইজ দ্য অ্যান্সার হিয়ার। ঠিক আছে, বুঝতে পারলে? ইজি ছিল প্রশ্ন? ইজি তো অবশ্যই, কিন্তু তোমাকে ব্যাপারটা বুঝতে হবে, তাহলে আরও সোজা লাগবে। চলো পরের প্রশ্ন। আচ্ছা দেখো পরের অঙ্ক, তোমার বাড়ি থেকে তোমার বিদ্যালয়ের দূরত্ব হচ্ছে 80 কিমি, ঠিক আছে। একদিন তুমি 1 ঘন্টা দেরিতে বের হলে এবং রাস্তায় তোমার গতিবেগ 4 ঘন্টায় 4 কিমি বৃদ্ধি করলে, সঠিক সময় বিদ্যালয়ে পৌঁছলে, তাহলে তোমার বর্ধিত গতিবেগ কত ছিল। এটা একটা খুব ইজি পদ্ধতিতে করা যায়। 80কে ফ্যাক্টরাইজ করতে আরম্ভ করো, ঠিক আছে। এদিকে তুমি টাইম নেবে আর এদিকে তুমি স্পিড নেবে। এটা কেন হয়, কারণ আমরা জানি টাইম ইন্টু স্পিড করলে আমরা ডিস্ট্যান্স পাই, ঠিক আছে। তো প্রথমে আমরা 1 নিচ্ছি, তাহলে এদিকে আমাদের কত হবে, 80 থাকবে। আমরা এখানে 2 নিচ্ছি, এদিকে আমাদের কত থাকবে, 40 থাকবে। আমরা এখানে 3 নিচ্ছি, 3-এর মাল্টিপিল তো 80 হয় না, চলো বাদ দাও। 4 নাও, 4 নিলে এখানে 20 থাকবে। 5 নাও, 5 × 16 80 থাকবে। এই পর্যন্ত গিয়ে তুমি থামো। কেন থামো, হট করে কেন থামলাম, এর কারণ দেখো, কারণ আমরা দেখতে পাচ্ছি এদিকে টাইম নিয়েছিলাম, টাইম দেখো এখানে ডিফারেন্স হচ্ছে 1, এখানে স্পিডের ডিফারেন্স দেখো 4 আসছে, ঠিক আছে। এই জন্য আমরা থামলাম, যেটা আমাদের স্যাটিসফাই করছে আমাদের প্রশ্নের সাথে। একদিন তুমি 1 ঘন্টা দেরিতে বেরোলে, এই দেখো বেরোনো উচিত ছিল তোমার 4 ঘন্টায়, তুমি স্পিড মানে টাইম আরও দেরি করেছো, অর্থাৎ 1 ঘন্টা বেশি তুমি টাইম নিয়েছো, দেখো এখানে ডিফারেন্স হচ্ছে 1 ঘন্টা, ঠিক আছে। কিন্তু রাস্তায় তুমি গতিবেগ 4 কিমি বৃদ্ধি করলে, তুমি 4 কিমি বৃদ্ধি করেছো। দেখো 5টায় বেরিয়ে তুমি যদি 16 কিলোমিটার/আওয়ার তোমার ছিল অ্যাকচুয়াল গতিবেগ, তুমি 4 কিমি বৃদ্ধি করেছো, এই দেখো। তাহলে অ্যান্সার তোমার হবে বর্ধিত গতিবেগ কত হবে, 20, অ্যান্সার হবে 20, ঠিক আছে। দেখো উত্তর বেরিয়ে গেল 1 নম্বর। এটা গেল মেথড 1, ঠিক আছে। যাদের কনসেপচুয়াল দরকার তাদের ক্ষেত্রে এই মেথড 1 ইউজফুল হবে। এটা গেল মেথড 1, ঠিক আছে। মেথড 2 কী করবে, এখানে অনেকগুলো মেথড ইউজ করা যায়, ইনফ্যাক্ট অনেকগুলো মেথড, ঠিক আছে। মেথড 2 কী করবে, এই ধরনের একটা অঙ্ক আমি তোমাদের পেড ক্লাসে করিয়েছিলাম, মনে করে দেখো, এবং খুব ইউজফুল অঙ্ক এবং খুব দারুণ মেথড। মেথড 2 মেথড 2 কী করবে, তুমি অপশানের দিকে তাকাও, তাহলেও তুমি অ্যান্সার দিতে পারবে, ঠিক আছে। যদি তুমি অপশানের দিকে তাকাও, তুমি দেখতে পাচ্ছ যে
একমাত্র 20তেই তুমি যদি অপশান 20 নাও, প্রথমটা তো চেক করলে যাবেই না তোমার, কারণ 30 কিলোমিটার 80 তো ভাগ করলে যায় না, তো ওটাকে ছাড়ো। দ্বিতীয় অপশানটাই আমি চেক করব। আমি দেখতে পাচ্ছি যদি 80 বাই আমি 20 করি, তাহলে আমার টাইম কত লাগছে, কারণ ডিস্টেন্স বাই স্পিড করলে আমার টাইম পাই। আমার টাইম কত লাগছে, আমি দেখতে পাচ্ছি আমার টাইম লাগছে 80/20, নট 24, 80/20 করলে আমার টাইম কত লাগছে 4 আওয়ার। ঠিক আছে, আর এর থেকে যদি তুমি 4 কিমি গতিবেগ কমিয়ে দাও, কারণ গতিবেগ তুমি 4 কিমি বাড়িয়েছো, মানে আগে গতিবেগ 4 কিমি কম ছিল, তুমি দেখতে পাচ্ছ তোমার অ্যান্সার কত হচ্ছে, তোমার মানে টাইম কত লাগছে তোমার 5। ঠিক আছে, এটা হচ্ছে তোমার টাইম। দেখো তুমি এখানেও দেখতে পাচ্ছ টাইমে তোমার ডিফারেন্স আসছে কত 1, আর স্পিডে তোমার ডিফারেন্স আসছে দেখো 4। তাহলে এটাও তোমার উত্তর। তুমি অপশান চেক করো, তুমি অ্যান্সার দিতে পারবে। এখানে দেখো ডিফারেন্স আসছে 4, আর এখানে দেখো ডিফারেন্স আসছে তোমার 1। তো এখানেও তুমি অপশান চেক করে অ্যান্সার দিতে পারো। ঠিক আছে, এটা একটা গেল সেকেন্ড মেথড। এবার আমরা করব মেথড নাম্বার 3। 4টে মেথড আছে, 4 নম্বর মেথডটা অবসোলিউট মেথড, ওটা আমি কোনোদিন ইউজ করি না, জাস্ট সূত্র, কিন্তু এটা ইউজফুল মেথড। এখানে আমরা ধরে নেবো যে তার প্রথমে গতিবেগ ছিল এক্স, তাহলে 80/x, ডিস্টেন্স বাই স্পিড করলে আমরা টাইম পাবো, এখানে একটা টাইম পেলাম। ঠিক আছে, আর তার পরে গতিবেগ হচ্ছে x+4, এখানে আমরা টাইম পেলাম। এই দুটো টাইমের মধ্যে পার্থক্য হচ্ছে আমাদের 1 আওয়ার। এটাকে সলভ করলেও তুমি অ্যান্সার পেয়ে যাবে, তবে একটু মানে টাইম লাগবে তোমার। ঠিক আছে, মেথড 3 ইউজ করতে তোমার একটু টাইম লাগবে। ওকে, যাই হোক, এই হচ্ছে আমাদের 3টে মেথড, মেথড 1, মেথড 2। আমি মেথড 1 অ্যান্ড 2 প্রেফার করি, মেথড 3টাও অনেক সময় প্রেফার করি যখন ভ্যালু খুব জটিল থাকে, কিন্তু মেথড 4 আমি কখনো প্রেফার করি না, ওটা একদম সূত্র, ওটা মনে রাখাও যায় না, আমরা মনে থাকে না। ঠিক আছে, তো এই 3টে মেথডই তোমাদের ইউজফুল করতে হয়, মানে ব্যবহার করতে হয়। চলো পরের প্রশ্ন। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, বলেছে তুমি এত টাকা তোমার 3 ভাইয়ের মধ্যে রাখলে বা ভাইয়ের নামে রাখলে, যারা 2, 3, 4 বছর পরে একই সুদ পাবে বার্ষিক 5% সুদের হারে, তাহলে তুমি তোমার 3 ভাইয়ের নামে যত টাকা রেখেছিলে তাতে অনুপাত কত? এক্ষেত্রে প্লেন তুমি কি করবে আমি বলে দিই। যে টাইমগুলো আছে, এটা কখন সম্ভব, যে টাইমগুলো আছে তাদের উল্টো করো। ঠিক আছে, তাদের উল্টো করে অনুপাত নাও, অ্যান্সার বেরিয়ে যাবে 3। এখানে তোমাদের কত আছে 1/4। ঠিক আছে, এটা করলে যে উত্তর হবে সেটাই তোমাদের উত্তর হবে। তাহলে 2, 3 আর 4-এর এলসিএম কত হয় আমরা জানি 12। ঠিক আছে, এর সঙ্গে 12 দিয়ে গুণ করো, এর সঙ্গে 12 দিয়ে গুণ করো। ওকে, আর এখানেও তুমি 12 দিয়ে গুণ করো, অ্যান্সার তোমার বেরিয়ে যাবে। কত হবে দেখো, এখানে হবে 6:2, তোমাদের হবে 4:2, তোমাদের হবে 3। এটাই অ্যান্সার, অর্থাৎ আমাদের বি এখানে কারেক্ট অ্যান্সার, অর্থাৎ এক লাইনে উত্তর আসবে। কিন্তু এই অ্যান্সারটা বার করলাম কি করে, অর্থাৎ এর বেসিকটা কি সেটা একটু জানার দরকার। ঠিক আছে, দেখো এটা কখন সম্ভব, এটা সম্ভব তখনই যখন সুদ এক এবং সুদের হারও এক। প্রত্যেকের ক্ষেত্রে সুদের হার 5% এবং প্রত্যেকের সুদও এক, বলেছে একই সুদ পাবে বার্ষিক 5% সুদের হারে। ঠিক আছে, তো তখন এইটা আমরা অ্যাপ্লাই করবো, ইজিলি অ্যাপ্লাই করা যায়। কেন হয়, ধরো সাপোজ তুমি তোমার এক ভাইয়ের নামে x টাকা রেখেছো, আরেক ভাইয়ের নামে তুমি y টাকা রেখেছো, আর আরেক ভাইয়ের নামে তুমি রেখেছো z টাকা। তাহলে প্রথম ভাই সে কী করছে, সে তোমার 2 বছরের জন্য 5% ইন্টারেস্ট পাচ্ছে। ঠিক আছে, 5% ইন্টারেস্ট মানে কি, তলায় 100, ইকুয়াল কেন দিচ্ছি, কারণ প্রত্যেকের সুদ সমান বলেছে। এ 3 বছর রাখছে এবং এ কত পাচ্ছে, এ 5% হারে ইন্টারেস্ট পাচ্ছে। ঠিক আছে, আর এখানে জেড, এও তোমার কি হচ্ছে, এ তোমার 4 বছর থাকছে এবং 5% হারে এও ইন্টারেস্ট পাচ্ছে। ঠিক আছে, 100। এখান থেকে আমি কী দেখতে পাচ্ছি, এই 100 উড়ে যাচ্ছে, রেশিও সম্পর্কে এই 5 কেটে যাচ্ছে। তার বেসিক্যালি কী থাকছে, এখানে থাকছে 2x, এখানে থাকছে 3y, আর এখানে কত থাকছে 4z, এই তোমার থাকছে। তো তুমি দেখো যদি এরকম হয় তখন আমরা কী করি, x:y:z বার করার জন্য কী করি, 1/3 করে দিই। ঠিক আছে, এটা সবচেয়ে সহজ পদ্ধতি। আমি দেখো এখানে যেটা করলাম এটাই কিন্তু এই ওপরে তোমাদের করে দেখিয়েছি, এখানে দেখো এটাই আমাদের করে দেয়, এইটা দেখো, এইটা দেখো। সো বুঝতে পারছো, আলটিমেট এটাই আসবে। এখানেও দেখো অ্যান্সার তোমাদের সেই 6:4:3 আসবে। তো দ্যাট ইজ দ্য অ্যান্সার। শর্টকাটটা যেটা সবুজে করেছি আর বড়টা যেটা কালোতে করলাম। চলো পরের প্রশ্নে।
আচ্ছা দেখো, এটা আজকে আমাদের লাস্ট প্রশ্ন। কি বলেছে দেখো, বলেছে নিচের গুণোত্তর প্রকৃতিতে কতগুলি টার্ম আছে। ঠিক আছে, নিচের গুণোত্তর প্রকৃতিতে কতগুলো টার্ম আছে। দেখো এই যে তোমাদের সাধারণ অনুপাত, এটাকে বলা হয় আর, এটার ভ্যালু কত দেওয়া আছে, 1/4 দেওয়া আছে। ঠিক আছে, আর প্রথম টার্মকে আমরা বলি এ, যেটা তোমাদের 3 দেওয়া আছে। ঠিক আছে, চলো করো। এখানে যে ফর্মুলা হয় যোগফলের, যখন তোমাদের আর এর ভ্যালু 1-এর থেকে কম হয় তখন ফর্মুলা কী হয়, ফর্মুলা হয় তোমাদের এ 1 মাইনাস আর টু দি পাওয়ার এন বাই 1 মাইনাস আর, এই তোমাদের ফর্মুলা হয়। ঠিক আছে, এবার এখানে তুমি মান বসাতে পারো, চাইলে মান বসিয়ে ফেলো। আমি একটু ডিপ ক্যাল ইউজ করছি। কত হবে তোমাদের 3 1 মাইনাস আর টু দি পাওয়ার এন, আমি আর এর ভ্যালু এক্ষুনি বসাচ্ছি না, আর নিচেরটা হচ্ছে 1 মাইনাস 1/4, নিচেরটা আমি বসিয়ে দিলাম, ক্যালকুলেট করতে সুবিধা হবে, জাস্ট কিছু না। ঠিক আছে, ক্যালকুলেশন অনুযায়ী তুমি করছো। তো 3 1 মাইনাস আর টু দি পাওয়ার এন, আর নিচে তোমার কত থাকছে 3/4। দেখো এই 3 কেটে বেরিয়ে যাচ্ছে, আর এই 4 উপরে গুণ হবে, তাহলে কত হবে 1 মাইনাস আর টু দি পাওয়ার এন ইন্টু 4। এটারই ভ্যালু দেখো এখানে দেওয়া রয়েছে কত, এই যে দেখো আমরা এখানে সাম বার করছি, এখানে সাম কত দেওয়া রয়েছে এইটা। তাহলে এখানে লেখো, আরেক লাইন আমি তোমাদের করে দিই, 1 মাইনাস আর ইন্টু 4 ইকুয়াল টু আমার কত হচ্ছে 4095/1024। এবার দেখো এই 4 নিচে গুণ হতে পারে, ওপরে আছে তো পরের লাইনে নিচে গুণ হয়ে যাবে। তো যদি এটা হয়, জাস্ট এ মিনিট, যদি এটা হয় তাহলে কী আসছে দেখো 1, আচ্ছা এই 1টাকে ব্র্যাকেট থেকে বার করে দাও, 1 মাইনাস যে আর টু দি পাওয়ার এন লিখছি এটাকে ব্র্যাকেট থেকে বার করে দাও, তোমাদের বুঝতে সুবিধা হবে। এন ইকুয়াল টু কী হচ্ছে 4095। এখানে অনেক কিছু স্কিপ করা যায়, আমি জাস্ট তোমাদের করে দেখাচ্ছি, কারণ একটু জটিল ক্যালকুলেশন তোমাদের অসুবিধা হয়ে যাবে। এই আমাদের হবে নিচে আসলে। এবার দেখো বেসিক্যালি কী হয়, এই 1টা এদিকে রাখো, আর এইটাকে এদিকে নিয়ে যাও, আর মাইনাস আর টু দি পাওয়ার এনটাকে এদিকে নিয়ে যাও, মানে পক্ষ চেঞ্জ করো, বাম পক্ষটাকে ডান পক্ষ, ডান পক্ষটাকে বাম পক্ষে নিয়ে যাও। তাহলে ভ্যালু কী আসছে দেখো, এখানে আসছে 1 মাইনাস 495/4096 ইকুয়াল টু তোমাদের কী চলে আসছে আর টু দি পাওয়ার এন। এখান থেকে ফার্দার আমি কী পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি এটাকে বিয়োগ করলে হচ্ছে 1/4096 ইকুয়াল টু তোমাদের কী হচ্ছে আর টু দি পাওয়ার এন। ঠিক আছে, এবার একটা জিনিস দেখো, আমি ডব্লিউবি এক্সাম পোর্টালটাকে তুলে দিচ্ছি এখান থেকে, এইটাকে কি লেখা যায়। ঠিক আছে, এই যে এই ফর্মটাকে কি লেখা যায়, এটা হচ্ছে 1/4 তার টু দি পাওয়ার 6, কারণ 4কে 6বার গুণ করলে 40 96 আসে, এগুলো তোমাদের মনে রাখতে হবে আবার। ঠিক আছে, এগুলো যদি মনে না রাখো তাহলে প্রবলেম এখানে। তো 1/4 টু দি পাওয়ার 6 ইকুয়াল টু তোমাদের রয়েছে আর টু দি পাওয়ার এন। ঠিক আছে, আবার আর এর ভ্যালুও আমরা জানি, এই দেখো আর এর ভ্যালু, এই যে আর এর ভ্যালু আমরা কি জানি 1/4, এই দেখো সাধারণ অনুপাত সমান আর এর ভ্যালু 1/4, মানে আর এর ভ্যালু এইবার আমরা 1/4 লিখতে পারি। ঠিক আছে, তো আমি একটা কাজ করছি, আমি আরেক লাইন তোমাদের নিচে করে দিচ্ছি, যাতে তোমাদের পরবর্তীকালে বুঝতে অসুবিধা না হয়। ঠিক আছে, আমি তোমাদের কী করছি 1/4 টু দি পাওয়ার 6 ইকুয়াল টু আমি কী করছি আর এর ভ্যালু লিখছি 1/4 টু দি পাওয়ার আমার এন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এখান থেকে আমি কি দেখতে পাচ্ছি, পরিষ্কার দেখতে পাচ্ছি বেজ সেম, তো পাওয়ার এক হয়ে যাবে, তো এন এর ভ্যালু আমার কী আসবে 6, দ্যাট ইজ দ্য অ্যান্সার হিয়ার। কতগুলো টার্ম, নাম্বার অফ টার্মস হচ্ছে এইটা। ঠিক আছে, মনে রাখবে নাম্বার অফ টার্মস কোনটা, এইটা হচ্ছে আমাদের নাম্বার অফ টার্মস, এন হচ্ছে নাম্বার অফ টার্মস। নিচের গুণোত্তর প্রকৃতিতে কতগুলো টার্ম আছে, এন সংখ্যক টার্ম আছে। এই দেখো এন এর ভ্যালু কত হচ্ছে আমাদের 6, কারণ বেস যখন সেম তখন পাওয়ার এক হয়ে যায়, তাহলে অ্যান্সার উইল বি এন হেয়ার, সরি 6 হেয়ার। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের লাস্ট প্রশ্ন ছিল। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করো, এরকম ধরনের প্রশ্ন আমি তোমাদের আরও প্র্যাকটিস করাবো। আগের দিন আমি তোমাদের করিয়েছিলাম কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট করিয়েছিলাম, তোমাদের প্রফিট অ্যান্ড লস করিয়েছিলাম, তার সঙ্গে কিছু তোমাদের জ্যামিতির প্রশ্ন ছিল, কিন্তু মেনসুরেশনের প্রশ্ন ছিল। আজকে তোমাদের সামনের দিকে অ্যালজেব্রা রেখেছি, অর্থাৎ ব্যালেন্স করে চলছে। প্রত্যেকটা সেটে আমি তোমাদের 15 থেকে 12টা থেকে 15টার মতো অঙ্ক করাচ্ছি, এবং প্রত্যেকটা সেটে ব্যালেন্স করে চলছে। নেক্সট দিন কিন্তু তোমাদের কোঅর্ডিনেট জিওমেট্রি করাবো, তারপর তোমাদের মানে এই সেটের আন্ডারে, ঠিক আছে, 3-4টে কোঅর্ডিনেট জিওমেট্রি থাকবে, তারপরে তোমাদের হাইট অ্যান্ড ডিস্টেন্স থাকবে 1টা থেকে 2টো, তারপরে তোমাদের টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে আরও কিছু প্রশ্ন থাকবে, এবং আমরা শতকরাতে চলে যাবো একটু, সেখান থেকে করাবো, রেশিও প্রপোর্শন থেকে আনবো।
তো এইভাবে মিক্সড আপ ক্লাস চলবে এবং নেক্সট দিন তোমাদের কিছু জিওমেট্রিও রাখবো, ঠিক আছে? তো এরকম ধরনের ক্লাস প্র্যাকটিস করতে থাকো। দেখো সামনে পরীক্ষা, ওই জন্য মিক্স সেশন দিচ্ছি। এখন আর চ্যাপ্টার করিয়ে তো লাভ নেই, বুঝতে পারছো? চ্যাপ্টার যদি দেখতে চাও, আমার প্রচুর ভিডিও চ্যাপ্টার উপর আছে। জাস্ট যে চ্যাপ্টার তোমাদের দরকার তার উপর WB এক্সাম পোর্টাল লেখো, পেয়ে যাবে, ঠিক আছে? ওকে, মানে ইউটিউবে সার্চ করো, তুমি পেয়ে যাবে। চ্যাপ্টার নাম লিখবে, লিখবে WB এক্সাম পোর্টাল, তুমি সেই চ্যাপ্টার ভিডিও তুমি পেয়ে যাবে। ওকে, তো এই হচ্ছে তোমাদের টোটাল। এটা একটু হাই লেভেল কোশ্চেন ছিল, করালাম। এটা বিগত বছরে ALP-তে পড়েছিল এই প্রশ্নটা, ঠিক আছে? ALP অর যেই যে কোনো একটাতে পড়েছিল, আমার কালেকশন করাছিলাম, আমি তোমাদের তুলে দিয়েছি। ওকে, NTPC এবং গ্রুপ ডিতে পড়েনি, বাট ALP এবং যেইতে পড়েছিল, তুলে দিয়েছি তোমাদের। প্র্যাকটিস করা ভালো, ঠিক আছে? ওকে, নিচে PDF আছে, ডাউনলোড করে নিও।